আচ্ছা জনগণ, চুলকানি টুলকানি বাদ দিয়ে ভাই, যত চুলকাইতেছে আপনারা তো চুলকাই দিতে অভ্যস্ত, তাই না? সময় সুযোগ মতন সবাই রে চুলকাই টুলকাই দিয়েন আপনারা, কোনো অসুবিধা নাই। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, ভারতের যদি হার্টের হৃদয়ে যদি রিং পরানো থাকে তাহলে কি মানুষ একটু বেশি আবল তাবল বলে? হ্যাঁ বলেন তো দেখি, এটা কি ভারতের রিংয়ের প্রভাব, নাকি উনি আগের থেকে এরকম আবল তাবলি বলে, ওর মাথা আগের থেকেই সমস্যা? তাই রিজভী সাহেব জানেন কি বলে? রিজভী সাহেব বলছে কি, এখন দেশে যেই কি গণতান্ত্রিক যে কি সব ঘটতেছে, এটা নাকি বাংলাদেশের জন্য বিপজ্জনক। হ্যাঁ রিজভী সাহেব, আপনি মনে ভুলে যাচ্ছেন, আপনি কিছুদিন আগেও আপনি নিজের মুখে বলেছেন 24-এর প্রধান রূপকার ছিল কে? তারেক রহমান। তা এখন যে বাংলাদেশ তৈরি হচ্ছে বা হয়েছে, তাতে তো আপনাদেরই অবদান বেশি। আপনার কথা মতন তো তাই দাঁড়ায়, তাই না? আপনারা তারেক রহমান রূপকার ছিল প্রধান, তারপর সেই অনুযায়ী আপনারা কাজ করেছেন, করে হচ্ছে 24-এর ঘোষক হয়ে গেছেন। ঘোষক হয়ে এখন দেশের যে পরিস্থিতি তৈরি করে ফেলেছেন বা দেশকে যেদিকে নিয়ে গেছেন, সেখান থেকে আবার নিজেরা ছুটে যেতে চাচ্ছেন কেন? হ্যাঁ, এই পরিস্থিতির দায়ভার আপনাদের না? এটারও তো দায়িত্ব আপনাদের। 24-এর রূপকার যদি আপনাদের নেতা হয়, আপনারা যদি সব কাজ করে থাকেন এরকম মানে 24 ঘটানোর জন্য, তাহলে এখন দেশ যেদিকে যাচ্ছে তো সেটা তো আপনাদের অবদান, আপনাদের খুশি হওয়া উচিত। তো এখন আবার অন্য কথা কেন বলছেন? কেন বিপজ্জনক হবে কেন? আর বিপজ্জনক যদি হয়, তাহলে এরকম বিপজ্জনক একটা অবস্থায় বাংলাদেশকে ঠেলে দেওয়ার দায়িত্বটা কেন পালন করেছিলেন? হ্যাঁ, সেদিন লজ্জা করে নাই? সেদিন চিন্তা করেন নাই? সেদিন মনে হয় নাই যে না, এরকম কিছু ঘটালে বাংলাদেশ বিপজ্জনক অবস্থায় চলে যাবে? মনে হয়নি বুঝি? সেদিন খুব মধু মধু মনে হয়েছে না, যে যা দেখছেন, আরে ভাই যেভাবেই হোক শেখ হাসিনারে তারাইতে হবে, তারাইলে তো দেশ আপনাদের, গদি আপনাদের। যে এই গদিটি 14 মাসে আপনাদের হলো না, এখন হচ্ছে দেশ বিপজ্জনক অবস্থায় চলে গেছে। তো দায়িত্ব কে নিবে? দায়ভার কে নিবে? এই দায়ভার থেকে তো আপনাদের রক্ষা নেই, তাই না? কারণ আপনারা প্রত্যেকটা নেতা নেত্রীরা স্বীকার করেছেন, টকশোতে বলেন, মন্তব্য বক্তব্য বক্তৃতায় স্বীকার করেছেন যে এই পুরো ঘটনার নেপথ্যে ছিলেন আপনারা। হ্যাঁ, তাই এই নেপথ্যে যদি আপনারা থাকেন, তো দেশকে একটু একটু করে যে 14 মাসে শেষ করে দেওয়া হলো বা হচ্ছে এখনো, সেটার নেপথ্যেও তো আপনাদেরই কারিগর কাজ করছে, তাই না? সেটা নেপথ্যের মূল দায়িত্ব আপনারাই পালন করছেন। তা দেখেন, এই যে কথাগুলো বলেন, এগুলোকে একটু চিন্তা করে বলেন। জনগণ যদি আপনাদেরকে প্রশ্ন করে বসে, এই যে যেমন আমি বললাম, এটার উত্তর কি আছে আপনার কাছে? হ্যাঁ, এখন কি বলবেন যে না, আসলে আপনার হার্টের রিংয়ের জন্য আসলে এরকম উল্টাপাল্টা আপনি কথা বলেন? হ্যাঁ, আপনারা নিজ দায়িত্বে স্বীকার করছেন 24-এর নেপথ্যে আপনারা ছিলেন প্রধান রূপকার, প্রধান কাজ আপনারা করছেন। 24-এর নোবেল পুরস্কার আপনাদেরকেই দিতে হবে, আপনাদের জন্যই 24 হয়েছে। তাহলে এখন দেশের এই অবস্থাও তো আপনাদের জন্যই হয়েছে, তাই না? 24 না হলে তো এই অবস্থাও হতো না। পালাবেন কি করে? কোথায় পালাবেন? নিজে যা বলবেন একটু ভেবেচিন্তে বলেন না। এখন ভিডিও বার্তা শুনতে শুনতে সবাই যদি এখন পাগল ছাগল হয়ে যান দলে, তাহলে কেমনে দলটা চলবে? মানে যে কয়জনই আপনারা মোটামুটি জনগণের সামনে মন্তব্য রাখেন, বক্তৃতা রাখেন, বক্তব্য দেন, সব পাগল ছাগলের মতন, নিজেদের কথার সাথে নিজেদের কথারই কোনো মিল নাই। একই মুখে আপনারা বিভিন্ন রকম কথা বলেন, তাই কোনটা বিশ্বাস করব? এখন যদি আবার এসে দেশের এই বিপজ্জনক অবস্থা চিন্তা করে যদি এসে বলেন যে হচ্ছে কি, যে না 24-এর উপকার আমরা ছিলাম না, না 24 আমরা ঘটাই নাই, তাহলে কি মানা যাবে? হ্যাঁ, এতগুলা নেতা নেত্রী চিৎকার করে বললেন যে আপনারা করছেন, তা এখন এটা কি হবে? হ্যাঁ, এটার শাস্তি কারা পাবে? আপনারাই তো পাবেন, তাই না? দেশকে এমন একটা খারাপ অবস্থায় নিয়ে গেলেন, দেশকে এমন একটা খারাপ অবস্থায় ঠেলে দিলেন, দেশ ধ্বংস করে দিলেন, দেশ শেষ করে দিলেন। এর দায়ভার থেকে কি পালানোর কোনো রাস্তা আছে রিজভী সাহেব? নেই। দায়ভারও আপনাদেরই নিতে হবে, শাস্তিও আপনাদেরকেই পেতে হবে। এই পুরোটা বাংলাদেশ এখন যেই অবস্থা হয়েছে আপনাদের তৈরি করা।